বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পিক্সেল ল্যাব কিভাবে এই অ্যাপটি আপনি ব্যবহার করবেন, আপনি কিভাবে সেভ করবেন। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। তো বন্ধুরা শুরুতে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই এই পিক্সেল ল্যাবটি আপনি কীভাবে ব্যবহার করবেন। চলুন আমরা দেখে নেই। তো আমরা চলে যাব প্রথমে পিক্সেল ল্যাবের মধ্যে। তো আমরা পিক্সেল ল্যাবটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাবটি যখন আপনারা প্রথম ওপেন করবেন, অ্যালাউ যাবে, কন্টিনিউ করবেন, তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে ওকে করবেন, এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা একটু ডান দিকে চলে যাব স্ক্রল করে। এখানে যে কোনো একটা এখানে আপনি নিতে পারেন। এর নিচেই বিভিন্ন রকম বোর্ড দেওয়া রয়েছে, আপনার যেটি ভালো লাগবে সেটি এখানে নিতে পারেন। আর এটিকে আপনি এই ডিলিট বাটনে টাচ করে এটিকে আপনি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা আমি এখানে ডান দিকে এই যে সাদায় নিলাম, সাদা নেওয়ার পরে আমি এই প্লাস আইকনে টাচ করলাম। আপনারা খেয়াল করবেন আমি কোথায় কোথায় টাচ করছি এবং কীভাবে কাজ করছি, আপনারা সেইভাবে করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। তারপর এখানে দেখুন 4 নম্বরে অপশনাল সারফেস, এইখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখুন এটা এরকম চলে আসবে। এটা চাইলে আপনি এরকম ছোট করতে পারেন, আর চওড়া করতে পারেন, বড় করতে পারেন, আবার আপনার ফুল স্ক্রিনে এটা করতে পারেন। ঠিক আছে, তা আমি এখানে এটা ফুল স্ক্রিন করে দিলাম। দিয়ে এবার কি করব, আমি এটা কালার চেঞ্জ করব। তো এর জন্য আমি নিচে এসে এই যে কোনো একটি কালার নিয়ে নেব। আপনি এখানে কালো নিতে পারেন, লাল নিতে পারেন, যেটি আপনার ভালো লাগবে চয়েসেস সেটি এখানে রাখবেন। ঠিক আছে, তো এখানে আমি এটাই রাখলাম, টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে তো এখানে একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় করে দেয় এখানে দিয়ে। এখানে একটা কাজ করবেন, এখানে টাচ করবেন করে এখানে লক করে দেবেন। আপনি এটা যদি লক না করেন, আপনার এখানে কাজ করার সময় এটা এরকম হবে, যার জন্য অনেক অসুবিধা হবে। তো আমি এখানে টাচ করে এটি এই তালায় টাচ করলে এটা লক হয়ে যাবে, আর কিন্তু এটা নড়াচড়া করবে না। তো এবার আমি কি করব, এখানে প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করে টেক্সট পেন্সিল আইকনে, এই পেন আইকনে, আবার পেন্সিল আইকনে, এই যে এখানে, তারপর আপনার কিবোর্ড ওপেন হবে। তো এখানে দেখতে পাবেন নিউ টেক্সট, আমি কেটে দেবো, এটা প্রয়োজন নাই। তো এখানে আমি লিখব, মনে করেন এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখছি বাংলা ভিডিও। লিখে এখানে ওকে করে দেবেন ওপরে। ওকে করার পরে এটা এরকম করে একটু আঙুল দিয়ে টেনে বড় করে দেবেন, যেরকম আপনার এখানে মানায় সেরকম করে দেবেন। দিয়ে এখানে কিন্তু কালারটা ভালো লাগছে না, সেই জন্য আমরা কী করবো, কালারটা এখানে চেঞ্জ করব। সেই জন্য আমরা এই অপশানে টাচ করব। একটু বাদিকে এসে দেখবেন এখানে এই কালার অপশান পেয়ে যাবেন। তো আমি এই কালারে টাচ করলাম, এখানে একটি কালার নিয়ে নেব, সাদাটা নিলাম। আপনারা চাইলে যে কোনো একটি কালার নিতে পারেন। তো আমি টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পরে লেখাটা আরও সৌন্দর্য বাড়াবো, তার জন্য আমরা একটু ডান দিকে এসে এইখানে টাচ করব। এটি অন করব। অন করার পর আবার সাদায় টাচ করব। লেখাটা আরও সুন্দর বাড়িয়ে তুললাম। আমি লেখাটা আরও সৌন্দর্য করতে চাই, সেজন্য কি করব, টিকমার্ক করব। আবার ঠিক এর পাশে ডান দিকে এইখানে টাচ করব, এটিকে অন করব। তারপরে এখানে দেখুন একটু নিচে এসে এই ভলিউম বাটনটা একটু হালকা বাড়িয়ে দেবো। তারপর একটু নিচে এসে এটিকে অন করব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু লেখাটা আরও সুন্দর থেকে আরও সুন্দর হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানে আরেকটা আমি কিছু লিখে এখানে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্লাস আইকনে টাচ করলাম, টেক্সট পেন্সিল আইকনে, আবার পেন্সিল আইকনে, তারপরে নিউ টেক্সট আমি কেটে দেবো। দিয়ে এখানে লিখব, মনে করুন এখানে আমি লিখব HD ভিডিও। লিখলাম HD ভিডিও।
লিখে আমি এখানে ওকে করে দিলাম ওপরে। এটা আঙুলের মাথা দিয়ে টেনে একটু সাইজটা একটু ম্যানেজ করে দেব। দিয়ে এটারও কালার চেঞ্জ করে নেব, যেহেতু এটি মানাচ্ছে না। তো এটা আমি একটু অন্য কালারে নেব, দেখি কোনটা মানায়। এখানে এটি ভালো লাগছে, তো আমি এটা টিক মার্ক করব। আবার বাদিকে এসে লেখা সৌন্দর্যটা বাড়াবো, এর জন্য এখানে টাচ করবো, এটি অন করব, করে আবার এইখানে টাচ করব, ওকে করব, আবার পাশের অপশনে টাচ করব, এটি অন করব, ভলিউমটা একটু বাড়িয়ে দেব, এটি অন করব। এই যে দেখুন লেখাটা আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা লেখাটা সিম্পল মনে হচ্ছে, এর জন্য আমরা একটা লেখার পিছনে একটা বর্ডার লাগাবো। সেজন্য কি করব, প্লাস আইকনে টাচ করব, সারফেস এখানে টাচ করব, করে বর্ডার লাগাবো। বর্ডারটা লেখার ঠিক সাইজ অনুযায়ী আমি করে নেব। তো এটিকে যদি আপনারা সুন্দর এই ভলিউম বাটন দেখেন নিচেই, এটি যত বাড়িয়ে দেবেন তত একটা দুই দিকে গোল হয়ে যাবে, ঠিক আছে? গোল হয়ে গেল। এর কালার যদি চেঞ্জ করতে চান একটু নিচে এসে এই যে কালার চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখানে আমরা যে কোনো একটি কালার যেটি পছন্দ হবে সেটি আপনারা রাখবেন। তো এখানে এটি রাখলাম, রাখার পরে এখানে যদি আপনারা এই ভলিউমটা একটু নিচের দিকে এসে ভলিউমটা যদি এরকম করেন, তাহলে বর্ডারের সাইডে এরকম একটি রেখা তৈরি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো রেখার যে কালার এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো আমি সাদায় রাখলাম, টিক মার্ক করলাম। টিক মার্ক করার পরে দেখুন বন্ধুরা এখানে লেখাটা এর সঙ্গে ম্যানেজ করে দেবো। এই বন্ধুরা এ কি হলো, এ তো লেখা তো ঢেকে গেল। এর জন্য কোনো টেনশন নেই বন্ধুরা, এর জন্য আমরা কি করব, সিম্পল এইখানে টাচ করব, এইখানে এসে এটা নিচের দিকে টেনে দেবো। দেওয়ার পরে আমরা আবার এখানে টাচ করে ওটাকে হটিয়ে দেবো, দিয়ে আমরা এবার এটিকে ম্যানেজ করে নেব, ম্যানেজ করে দেবো। দেখুন বন্ধুরা অ্যাপসটি আপনারা কীভাবে ব্যবহার করবেন মোটামুটি একটা দেখিয়ে দিলাম। আপনারা এর পিছনে যত টাইম দেবেন ততই কিন্তু আপনাদের থাম্বনেইল বা ফটো এডিট করতে পারবেন সুন্দর করে। তো আমার বন্ধুরা আমি ইউটিউবে 3.5 থেকে 4 বছর প্রায় কাজ করছি। আমি কিন্তু এই অ্যাপস দিয়ে আমি থাম্বনেইল বানাই, ফটো এডিট করি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে যে আমার থাম্বনেইলগুলো কেমন, এই মানে এই অ্যাপস দিয়ে বানানো যে থাম্বনেইলগুলো আমি আপনাদের কয়েকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে এই একটি থাম্বনেইল বানানো হয়েছে, দেখেছেন? ফেসবুকের লোগো কিভাবে পাল্টাবেন, এই একটি আছে ইউটিউব ভিডিওতে প্রফেশনালভাবে থাম্বনেইল লাগানো শিখুন। এই একটি রয়েছে ইউটিউব ভিডিওতে ট্যাগ লাগানো শিখুন। এরকমভাবে আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমি এই অ্যাপস দিয়ে 3.5 থেকে 4 বছর আমি ইউটিউবে কাজ করছি, শুধুমাত্র এই অ্যাপস দিয়ে। এই অ্যাপস দিয়ে আপনি মনের মতো করে আপনার থাম্বনেইল তৈরি করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? এবং ফটো এডিট করতে পারবেন। যেমনটি আপনারা দেখছেন আমার স্ক্রিনে কতগুলো থাম্বনেইল এখানে তৈরি করা রয়েছে, প্রচুর থাম্বনেইল করা রয়েছে এখানে, ফটো, থাম্বনেইল, বিভিন্ন ধরনের থাম্বনেইল আমার বানানো রয়েছে। তো চলুন বন্ধুরা এবার ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদের এটা কীভাবে সেভ করবেন কাজ করার পরে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সেভ করতে যেয়ে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন, মানে সঠিকভাবে সেভ করতে পারে না। পরে কি হয়, তাদের যে সিনারি বা ফটো বা থাম্বনেইল ফেটে যায়, ভালো লাগে না। তো এইচডি কোয়ালিটি যাতে হয়, কীভাবে এইচডি কোয়ালিটি সেভ করবেন, মানে আপনার থাম্বনেইলটা এইচডি কোয়ালিটি পাবেন কীভাবে সেভ করলে, চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমরা কী করব, এই যে এইখানটায় টাচ করব, এইখানে টাচ করে
সেভ অ্যাজ ইমেজ, মানে নিচেরটায় টাচ করব। নিচেরটা টাচ করে দেখুন বন্ধুরা এখানে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বন্ধুরা ডান দিকে লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট দুটি 3 কোণা চিহ্ন পুটুলি মতো রয়েছে। তো আপনারা কি করবেন, এই নিচের পুটুলিটায় টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশান খুলে যাবে, ডিফল্ট, কাস্টম, লোয়ার, মিডিয়াম। তো এখানে আপনি কি করবেন, এই কাস্টমে টাচ করবেন। কাস্টমে টাচ করলে কি হবে, আপনার থাম্বনেলটি ফুল এইচডি কোয়ালিটি হবে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আর এই কাস্টমে টাচ করলাম 2 নম্বর অপশানে। দেখুন বন্ধুরা এখানে 1280 পিক্সেলের আপনার সেভ হবে। ঠিক আছে, এই থাম্বনেলটি। তারপরে কি করবেন, এখানে সিম্পল এই বাঁদিকে নিচের দিকে সেভ টু গ্যালারি এইখানটায় টাচ করে দেবেন। দেওয়ার পরে আপনার ফটো বা থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সেভ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা আমার গ্যালারিতে যে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখানে অনেক থাম্বনেল তৈরি করা রয়েছে, আর এটি আপনাদের দেখানোর জন্য আমি বানিয়েছি এইমাত্র। তো এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। এটিকে আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা এইভাবে থাম্বনেল বানিয়ে যদি কাজ করেন, এটি এইচডি কোয়ালিটি ফুল, কোনো ফাটবে না, সুন্দর দেখাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।